একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? কেন, কি হয়েছে? বহু মেয়ে দেখলাম, বিয়ে হলো না, কোনো সব বিয়ে ভেঙে যায়। রাসূল বলছেন, তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার বিয়ে হবে, যাও। কার সাথে? অমুক বাড়িতে একজন মহিলা আছে, অমুক সাহাবীর মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, যাও, চলে যাও। চলে গেলেন বুক ভরা আশা নিয়া। যাওয়ার আগ দিয়ে বলছেন, হুজুর বলবো কেমনে, আপনি একটা দলিল করে দেন, লিখে দেন, একটা চিঠি লিখে দেন। আমার নবীর মাধ্যমে একটা চিঠি প্রস্তুত করে ওই সাহাবী চলে গেছেন মেয়ের বাবার কাছে, গিয়ে বলছেন, এই যে মেয়ের বাপ, চিঠি পড়ো, ব্যবস্থা করো। মেয়ের বাপ চিঠিখানা পড়লেন, নবীর মাধ্যমে চিঠিখানা এসেছে। নিজেকে ধন্য মনে করলেন, আহারে রাসূল আমার মেয়ে নিয়ে চিন্তা করেন। এবার বলা হলো, আমার মেয়েকে তুমি বিয়ে করতে এসেছো, আমার মেয়ে রাজি কিনা আমার আগে জানা দরকার। তুমি তো কালো, আমার মেয়ে তো চাঁদের মতো চেহারা তার। এই কথা বলেই মেয়ের বাপ ভিতরে এসেছেন, মেয়ের চেহারার দিকে তাকায় দেখেন তার চোখে পানি টলমল করছে, মেয়েটা কান্দে। বলা হলো, আমার মা তুমি কান্দো কেন? বুঝতে পেরেছি ছেলে তোমার পছন্দ হয় না, বিয়ে হবে না। মেয়ে আবার বেশি কান্নাকাটিতে ভেঙ্গে পড়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছো, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীজির পছন্দ করা সেই ছেলের সঙ্গে বিয়ে হবে, অন্য কোনো পুরুষের সঙ্গে হবে না। সাদা কে করেন? কালো কে করেন? লম্বা কে করেন? খাটো কে করেন? মোটা কে করেন? চিকন কে করেন? ফয়সালা কার? কিছু কিছু মহিলা আছে, স্বামী যদি একটু কালো হয় অথবা একটু খাটো হয়, চেহারা যদি একটু দুর্বল হয়, তার চাইতে মাঝে মাঝে খোঁটা দিয়ে বলে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল, আয়নায় চেহারা দেখো। কি আছে কিনা? কিছু মহিলা আছে না? নাই? খোঁটা দিবেন না, বলবেন না, কারণ ওই গোলামটা কার তৈরি করা? কার সৃষ্টি করা? আল্লাহর সৃষ্টি করা। সবই সুন্দর। আমার বন্ধুগণ, ওই সুন্দরী নারী ওই কালো ছেলেকে পছন্দ করে ফেললেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে, বিয়ের ফয়সালা হয়ে গেছে, বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেছে। এই চূড়ান্ত নিউজ নিয়ে সাহাবী চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি তার নাম। নবীর সামনে দাঁড়িয়ে মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কপাল আজকে আমার খুলে গেছে। কেন? মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, বিয়ে হয়ে যাক। আমার রাসূল বললেন, ঠিক আছে, বিয়েতে করবার টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাত ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা
فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা فمحمدنا هو سيدنا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. اللهم وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله. আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা গঙ্গারামপুর জুমাইখিরি মসজিদ মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত আজকের এই দুদিন ব্যাপী নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025
2024 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সাহেব সদর জনাব আলহাজ হাসমত আলী মণ্ডল, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, কথা বলেছেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জননন্দিত জননেতা মুহতারাম মাওলানা জহুরুল ইসলাম খান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার অনুজ, আমার স্নেহধন্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন যে আমি তো আপনার সাথেই তো আছি, আল্লাহ পাক আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে একটি মুক্ত পরিবেশ উপহার দিয়েছেন। স্বাধীন দেশেও আমরা ছিলাম এক পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ এক মাজলুম একটা জাতি হয়ে আমরা বসবাস করছিলাম দীর্ঘ 16 বছর। সেই জুলুম শাহীর জগদ্দল পাথর আমাদের মাথা থেকে সরেছে, কিন্তু ষড়যন্ত্র কিন্তু থেমে নাই। বিভিন্নভাবে অপচেষ্টায় লিপ্ত একটা জাতি, একটা পক্ষ, তারা ভুলে গিয়েছিলেন নমরুদের কথা, তারা ভুলেছিলেন ফেরাউনদের কথা, তারা ভুলেছিল আবু জেহেলদের কথা। সম্মানিত ভাইরা, পৃথিবীতে কোনো জুলুম টিকে নাই এবং জুলুমতন্ত্র টিকতে পারে না। এটা ইতিহাস থেকে আমরা যদি একটু শিক্ষা নেই, চূড়ান্ত শিক্ষা ইতিহাসে আছে না নাই? আছে। যাই হোক, এখন মাহফিল কমিটির আর থানায় যাওয়া লাগে না, বরঞ্চ থানায় ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ভাই। এই হলো আজকের সিচুয়েশন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টির সেরা করে পাঠিয়েছেন। যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মখলুক হচ্ছে মানুষ, যাকে আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান দিয়েছেন। পৃথিবীর কোন সৃষ্টিকে এত সম্মান দেওয়া হয়নি। কেন? কি জন্য? এর কারণ হচ্ছে পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর মধ্য দিয়ে তার সকল কিছুর হিসাব শেষ হয়ে যাবে, কিন্তু জিন এবং ইনসান, এই মানব মণ্ডলীর মৃত্যুর মধ্য দিয়ে তার নতুন জীবন শুরু হবে। আমি কি ভুল বলছি? নতুন জীবন শুরু হবে। আমাদের যদিও আমরা পড়াশোনা করেছি,
কাল দুই প্রকার, একটা কাল তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু কাল কিন্তু মূলত তিনটা নয়, কাল মূলত হলো দুইটা, একটা ইহকাল আর একটা কি পরকাল। কোন কাল শ্রেষ্ঠ বলেন? ভালো করে বলেন, কোন কাল শ্রেষ্ঠ? পরকাল। মাহফিলে পরকাল, আর মাহফিল থেকে বের হলেই ইহকাল। আমি কি ভুল বলতেছি? তাই তো আজকে যদি আমরা পরকালমুখী হৃদয় বানাতাম, অন্তত আমার দ্বারা কোনো বান্দার হক নষ্ট হতো না। আমি যদি পরকালমুখী হৃদয় বানাতাম, অন্তত আমার দ্বারা কোনো জুলুমের কাজ সংগঠিত হতো না। আমার হৃদয় যদি পরকালমুখী হতো, আমার কথায় আচরণে কোনো ব্যক্তির কষ্ট হতো না। এজন্য হৃদয়কে গড়তে হবে পরকালমুখী মানসিকতা দিয়ে। আমি আছি, চলে যাব, থাকার জন্য আসিনি, বাঁচার জন্য আসিনি, আমাকে সঠিক গন্তব্যে পৌঁছতে হবে। এই চিন্তা যার মধ্যে লালন হবে, সেই হবে পৃথিবীর সেরা মানুষ এবং আখিরাতেও সেরা মানুষ। একটা মানুষ ভালো হতে পারে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? বলেন কিসের চিন্তায়? আখিরাতের চিন্তায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-দাহাবি ওয়াল ফিদ্দাহ والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জিন্দেগিতে তোমাদের জন্য যা কিছু আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, নারীকে আকর্ষণ করা হয়েছে, সন্তানাদিকে আকর্ষণ করে দেওয়া হয়েছে, এই যে আকর্ষণীয় জিনিসগুলো তোমার সামনে দেওয়া হয়েছে, একটা বিষয়ে মাথায় রাখবে, সবচেয়ে শ্রেষ্ঠ প্রত্যাবর্তন স্থল হলো কার কাছে ফিরে যাওয়া। কার কাছে ফিরে যাওয়া? এভরিবডি মাস্ট বি ফেস বিফোর দ্য ডে অফ রেজারেকশন। প্রত্যেকটা মানুষকেই মহান রবের দরবারে হাজিরা দিতেই হবে। পালাবেন কোথায়? পালানোর কোনো সুযোগ নাই। দুনিয়া খেলার জায়গা নয়। কিন্তু আমাদের এক সাবেক নেতা জাতীয় অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বাতিলদের নেতৃত্ব দিয়েছেন। তিনি দুনিয়ার জীবনকে খেলাই মনে করেছেন বলে মাঝে মাঝে বলতেন খেলা হবে, বলতেন বেকুফ এগুলো, বুঝলেন? কোন আক্কল নাই তো, ব্যাককল। এই ধরনের বেফাস কথা তাদের লেভেল থেকে কি মানায় বলেন তো? তাদের লেভেল থেকে কি মানায়? এটা জাতির কর্ণধার ছিল তারা। এত হালকা কথা, এত বেফাস কথা, এত বাজে কথা এদের মুখে মানায় না। শিশুরা বলতে পারে খেলা হবে, আসো খেলবো। সম্মানিত ভাইয়েরা, কই খেলা তো কিছুই হলো না। এখন সে আছে কই? চতুর্থ আসমানে না আন্ডারগ্রাউন্ডে, আল্লাহ জানে। তবে হ্যাঁ, যা করেছে তারা, তার ফলাফল দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ আছেন। শোনেন, দেখেন, জানেন, বোঝেন। হাইরে কত মুরব্বী কত কি বলছে, আহারে না মরা ছাড়া উপায় নাই, বলছে না? না মরা পর্যন্ত পায় নাই। কই মরা তো লাগলো না। কি রোড ম্যাপ দিয়েছে 2041, 2041 বলছিল না? 2041।
2024-এই নাই। এত মিথ্যা কথা বলতে পারে! আরে বাপরে বাপ! নির্বাচনের আগ দিয়ে বলল, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, মদিনার সনদে আমরা দেশ চালাবো। দেখছেন কথার সাইজ দেখছেন? মদিনার সনদে দেশ চালাবে, অথচ দলটা ইসলামী দল না। দলটা কি ইসলামী দল বলেন তো? তাহলে একটা অনিসলামী দলের একজন নেত্রী বলতেছে, আমাকে নির্বাচিত করলে পরে মদিনার সনদে আমরা দেশ চালাবো। হ্যাঁ, চালাইছে, চালায়নি তা নয়, চালাইছে মদিনার সনদে নয়, মোদির সনদে। ঠিক কিনা? জনগণ ধরে ফেলেছে, ধরে নাই? হ্যাঁ, এখানে খেলার জায়গা নয়, এটা কান্নাকাটি করার জায়গা। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। আমি আমার এই 26 বছরের মাহফিল অঙ্গনে আমি চেষ্টা করেছি আমার মুখ থেকে অযাচিত কোনো কথা না বের করার। যারা আমার আলোচনা শুনেছেন সুন্দর মনে, তারা বুঝেছেন আমার মুখ থেকে আমি এরকম বেফাস কথা আমি বলতে চাই না। কারণ কোরআনের একটা সম্মান আছে না নাই বলেন তো? এই তাজিম আছে না বলেন তো? সম্মান আছে, বেফাস কথা বলা যাবে না। তো এই অঙ্গনগুলোকে কিছু বদমাইশ 16 বছর নষ্ট করছে। এর মধ্যে একটা হলো যে নাচানাচি করে, তেহারি না? ও আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহর মতো একজন বর্ষিয়ান বিশ্বনন্দিত আলেমদের বিরুদ্ধে কথা বলে। চিন্তা করছেন কত বড় বেয়াদব হলে এই জাতীয় কথা বলতে পারে? এই মাহফিল, এই মঞ্চগুলোকে আমরা কলঙ্কিত করতে চাই না। কোন বাজে বেহুদা হক কথা নাই, স্পষ্ট কথা নাই, এমন কোন মেহমানকে এই মঞ্চে তোলাই ঠিক না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? শামীম ওসমান তার ওয়াজ শুনে এসে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনি বিশেষ করে জিকির যা করেন না, আপনি ব্যাপক ভক্ত আমি, মানে ওটাও সোর। আর কিছু বললাম না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে দেশ চলেছে মদিনার সনদে না? মদিনার সনদে। আমরা নাকি ধর্মের ব্যবসা করি। আমাদেরকে বলে ধর্মের ব্যবসা যদি আমরাই করতাম, আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলে মারা হলো কেন? ঠিক কিনা? আমরা কারো কাছে মাথা নত করিনি, মাথা নত করেছি একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। শহীদের রক্ত পাবনায় আছে না নাই? আহারে, সাথিয়ার মাটিতে শুয়ে আছেন শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। কি অনর চিন্তা, অনর দৃঢ় মনোবল সম্পন্ন একজন মানুষ ছিলেন। রাতের বেলা ফাঁসি, ছেলেকে বলে তুমি কি আমার জানাজায় যাবা না? তুমি আমার জানাজা পড়াবা। আল্লাহু আকবার। তোমার আম্মুকে সাথে নিবা না পাবনায়? ঢাকা থেকে পাবনা যেতে অনেক কষ্ট হবে, তোমার আম্মু যেন ঢাকায় থেকে যায়, তোমরা আমার জানাজা দিবা, পাবনায় যাবা। সম্মানিত ভাইয়েরা, এই যে মানুষগুলোকে নির্মমভাবে পাশবিক কায়দায় শহীদ করে দেওয়া হলো, এই রক্তগুলো কি বৃথা যেতে পারে? মনে হয় বৃথা যাবে? বৃথা যাবে না। আমার বিশ্বাস পূর্ব দিগন্তে সূর্য উদয় যেমন সত্য, বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হওয়া তেমনই সত্য। এই দেশের পূর্ব দিগন্তে ইসলামের রক্তিম সূর্য উদয় হবেই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলেন, অথচ মুখের দাড়ি ছিল সাদা, মাথার চুল ছিল সাদা, জামাটাও সাদা, পাজামাও সাদা।
সাদায় সাদায় ফেরেশতা, সেই মাথার চুল কালো বানালো নিজেকে বাঁচানোর জন্য, দাড়ি কাইটা সাফ হয়ে গেল নিজে বাঁচার জন্য। নবীর মোহাব্বত থাকলে কি সে দাড়িতে খুর লাগাতে পারত? আসতে বলেন পারত? তাহলে সে কি সুন্নত রেখেছিল না ভান ধরেছিল? ব্যবসা কারা করে? কি কথা কি বুঝতেছেন? আচ্ছা, এরপরে পাজামা ছিল, পাজামা খুলে প্রমোশন হয়েছে, লুঙ্গি পড়ছে। পাঞ্জাবি খুইলা গেঞ্জি পড়ছে। দুই বন্ধু মিলে নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে নাই, ধরে ফেলেছে কোস্টগার্ড। বলতেছে আইনমন্ত্রীকে, স্যার চিনছে আপনাকে, উপায় নাই, চলেন থানায় যেতে হবে। আইনমন্ত্রীকে, আমি একা যাব? আমি তো একা আসিনি, আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, উপায় নাই তো। তো বলতেছে ওই লোকটাকে। আইনমন্ত্রী বলে তোমরা চেনো নাই? না চিনে নাই তো। ভালো করে দেখো, কেন মাথার চুল কালো দেখা যায়, মুখে দাড়িও নাই, লুঙ্গি পরা লোকটা কে? ওটা কি তরকারি বেছে নাকি? ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়ের, একটা জালিম জালিমকে ছাড়ে না, আর একটা ইমানদারকে যখন বলা হয় ওই ইমানদার লোকটা কোথায়, জীবন দেয় বলে দেয় না। এটাই হলো মুমিন এবং জালিমের তফাৎ। আমার বন্ধুগণ, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। সূরা বাকারা থেকে আমি কিছু তেলাওয়াত করেছি, 59, 60 এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে লানত করেন, 10 শ্রেণীর উপরে লানত করেছেন, 10 প্রকার ব্যক্তির উপরে লানত করেছেন। আল্লাহ যদি কারো প্রতি অভিসম্পাত করেন, সেই ব্যক্তির কোনো নাজাত হবে না। আর আল্লাহ যদি কারো প্রতি রহমত করেন, তার প্রতি কেউ গজব দেওয়ার কোনো সুযোগও পাবে না, কোনো ক্ষতি তারা করতে পারবে না। আল্লাহ বলছেন, বান্দারে তোর প্রতি আমি লানত করি 10টার সময়। নাম্বার 1 হলো ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তাউ আরহামাকুম উলাইকা আল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 22-23। এই জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, এই সমস্ত অপরাধের কারণে, জমিনে ফাসাদ সৃষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়ে দিচ্ছেন ওই সমস্ত বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন লানত নাজিল করি, লানত বর্ষণ করি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার দেশে কি ফিতনা সৃষ্টি হয়েছে? বিপর্যয় সৃষ্টি হয়েছে? আল্লামা সাইদির মতো মানুষকে তারা আসামি বানাইছে। চিন্তা করা যায়? কোনো সমস্যা, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। প্রচন্ড কুয়াশা, চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন। তবে মাহফিল কমিটি অনেক সুন্দর করে আজকের মাহফিলকে সাজিয়েছেন। বরাবরই তারা সাজান। বিশেষ করে আমার সুলাইমান ভাই, উনি আছেন নাকি? যে আমার সুলাইমান ভাইয়ের যে রুচি, তার যে ক্লাসিক্যাল চিন্তা, মাশাআল্লাহ। আমি যখন ঢুকতেছিলাম, এক একটা গেট পার হচ্ছিলাম, কোরআনকে কি সুন্দর করে সাজিয়েছেন তিনি। প্রতিটি গেট, প্রতিটি গাছ বিভিন্ন আলোকসজ্জায় তিনি সজ্জিত করেছেন। এটা পৃথিবীর কোনো হালকা কোনো জিনিসকে সাজান নাই, তিনি কোরআনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো দীর্ঘদিন যাবত অনেক জায়গায় করতে দেওয়া হয়নি। জানেন না আপনারা? 2013 সালে, 14 সালে আমি লাস্ট দারুল আমান ট্রাস্ট আমি আসতে পেরেছিলাম। 2014, 11, 12, 13, 14, 4 বছর। 4 বছরের 10টি প্রোগ্রাম এবং সাথে মহিলা সমাবেশ, এই 14টি প্রোগ্রাম আমি
দারুল আমান ট্রাস্টে করতে পেরেছি, এরপর আর ফেরেশতারা আমাকে আসতে দেয় নাই। বুঝলেন? আমার এমপি ফোন দিয়া কয়, হুজুর আপনি পাবনায় আসবেন না, পাবনা কিন্তু আমার। দেখছেন কথার সাইজ? দেখছেন? পাবনা ওর, জমিন কার? জমিন কার? ছাত্ররা বলল কোটা প্রথা বাতিল করতে হবে, কোটা মানি না। জবাবে একটা দায়িত্বের পদে থাকা ব্যক্তি বলতেছে, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? কে জবাব? কে দিয়েছেন জবাব? কে দিয়েছেন? 2018 সালের দিকে মামলা তো শুরু হয়েছে 2000 সাল থেকে। 2018 সালে হঠাৎ করে বাড়ি ঘেরাও দিয়ে আমারে থানায় নিয়ে চলে গেল। ওসি সাহেবের রুমে ঢুকলাম, সালাম কালাম হলো। ওসি কান্দে, ওসি কান্দে দেখে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি। ধরলেন কেন? হুজুর চাকরি বাঁচান্ত ফরজ। বললাম ইমান বাঁচান্ত নফল। মামলা খান দিয়ে বলে, হুজুর সমস্যা নাই, যান তো জেলখানায়, যে নির্বাচনটা হয়ে যাক। দেখছেন কথা কি বুঝতেছেন? বললাম নির্বাচন হয়ে যাবে, হ্যাঁ ভোট দেবে কারা? কবর থেকে উঠে এসে লোকজন ভোট দেবে। ভোট দেয়নি? কবর থেকে উঠে এসে লোকজন ভোট দেয়নি? এই দাদা দাদি ভোট দিয়ে যায় নাই? চাটমোহরের এক লোক বলে, হুজুর আমার দাদা দাদিকে দেখার খুব শখ হয়েছিল, তো ভাবলাম নির্বাচনের দিন তো আসবেই। মারে বললাম, মা দাদি তো বহু আগে মারা গেছে, তুমি কিছু পিঠা বানাও। কি কথা বুঝতেছেন? খুব মজা করে উনি আমাকে এই কথাগুলো বললেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাকে মামলা দিয়ে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই দিকে এক মুরব্বী বুড়া মানুষ, দাঁত পড়া, হাত পা চামড়াগুলো কুচকে গেছে, আমারে দেখে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হলাম। তো বললাম, ঢুকলাম জেলখানায়, খুশি হলেন আপনি, এটা আবার কেমন কথা? বলতেছে, হুজুর মাহফিলে যাই, ওয়াজ শুনি, দূর থেকে বয়ান শুনি, খুব শখ হয় আপনার সাথে একটু মুসাফা করা, একটু পাশাপাশি বসে বসে গল্প করা, সেই সুযোগ তো পাই না হুজুর, আর্টসের ভিতরে থাকেন। এখন চাচাকে বললাম, চাচা আপনার মামলা কি? আপনি এখানে কেন? আপনি কি অকাম করে আসছেন? তাহলে বাবা আমি বোমা মারছি, বোমা বোমা। বলে যে বাবা যে আমার নামে বোমা হামলার মামলা দিছে, আমি নাকি এই 85 বছরের বয়সে নাকি বোমা মারছি মানুষকে। বলে, বলো তো বাবা, আমার এই ফিটনেস বিহীন, আমার হাতের কোনো ফিটনেস নাই, এই হাতে যদি বোমা মারি, সেই বোমা কি মানুষের গায়ে লাগবে না আমার গায়ে লাগবে? এই হলো ওদের কীর্তি, যা দেখিয়েছে ওরা। আমরা জগদ্দল পাথর আমাদের মাথা থেকে সরাতে পেরেছে আল্লাহর রহমতে, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আজকের মাহফিলে বেশি, এটা ইতিবাচক দিক। যুবকরা তোমরা আর বসে থাকবে না, আরো কাজ আছে, তোমাদের কাজ আছে না নাই? তোমার কাজ ততক্ষণ চলবে যতক্ষণ না বাংলার জমিনে কোরআনের আইন না কায়েম হবে। 53 বছরের দেশের বয়স স্বাধীনতার, নামাজি মাত্র 5%। এর কারণ আছে, এর কারণ হলো নেতা যারা নেতৃত্ব দিয়েছে কেউ নামাজি নেতা না। নামাজি নেতা ছাড়া নামাজ কায়েম হয় না। তাহলে নামাজ সরকার চাই না, আমরা নামাজি সরকার চাই। কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহ
10টা শ্রেণীর উপরে লানত করেন। 1 নম্বর হলো যারা ফাসাদ সৃষ্টি করে। যারা কি সৃষ্টি করে? ফাসাদ। লানত পড়ে নাই? আরেকজন বিচারপতি শামসুদ্দিন মানিক, কালা বলার দরকার নাই, আল্লাহ কালা বানায় দিছে। আরে এর মুখে কোনো হাসি পায়নি কোনোদিন, জানেন? হাসে না, মুখের মধ্যে কোনো হাসিই নাই। বেকুফ, বদমাইশ, একদম ফার্স্ট ক্লাস বেয়াদব। আল্লামা সাইদির ফাঁসি দিয়ে বলে যে আমি নিজেকে গর্বিত মনে করে আমি তার ফাঁসির রায় দিয়েছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নামেও তালিকা করেছিল 2 বছর আগে। 116 জন আলেমের নামে তালিকা করলো, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। এর মধ্যে আমার নামটাও ঢুকাই দিছে। 2 বছর পার হয়নি, ওদের তালিকা শুরু হয়েছে এখন। কি ঠিক কিনা? হ্যাঁ, ওদের তালিকা শুরু হয়ে গেছে। পালাতে চাইলো সিলেট দিয়া, সিলেটবাসী খুব ভালো আপ্যায়ন করেছে, খুব মেহমানদারি করেছে, কোর্টে ঢুকতে নিয়েছে, বিসি শুদ্ধ আউট করে দিছে। সম্মানিত বন্ধুগণ, একটু হাসতে হয়। এই লোকটার মুখে হাসি দেখি নাই, বেদব টাইপের। যারা হাসে না তাদের বউরা মনে মনে দোয়া করে এটা মরবে কোন দিন। একটু হাসা উচিত। আমার নবী হেসেছেন, বউদেরকে নিয়ে খুনসুটি করেছেন। আমার নবী যে বউ ছাড়া খুব কম চলেছেন। জীবনে হজ করেছেন একবার। কয়বার? বউ ছাড়া যাননি, বউকে সাথে নিয়ে গেছেন। আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে একবার হজ করেছেন, তাও একবারই তার বউকে সাথে নিয়েছেন। আমার এই বয়ানে আমার মায়েরা খুব খুশি। হুজুর ভালো করে কর, বুড়া খালি একা একা যায়, আমারে নিয়ে যায় না। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যখন ইহরাম বাঁধবেন, ইহরামের কাপড় যখন তিনি বাঁধবেন, ইহরামের নিয়ত করছিলেন, সেই সময় রাসূল তার আগ দিয়ে আমার সঙ্গে সহবাস করলেন, পবিত্র হলেন। এরপরে ইহরামের কাপড় তিনি বাঁধলেন। স্ত্রী হচ্ছে ইমানের পাহারাদার। আমি প্রায়ই কথাটা বলি, বউ কাছে থাকলে শয়তান পাত্তা পায় না। আসতে কয় ঠিক কিনা? আপনি যত ফিতনার মধ্যে যান না কেন, যত বেহায়ের পরিবেশে আপনি যান না কেন, সমস্ত এখন বেহায়া দিয়ে ভরা। বউ যদি সাথে থাকে, উপায় নাই আপনি অন্য কোন নারীর দিকে নজর দিবেন, উপায় নাই। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দারোগা, তাকাতে পারবেন না তো। হঠাৎ করে যদি ওর মাঝেই যদি 20-30 সেকেন্ড যদি কোনো পরনার দিকে যদি নজর দেন, আর এটা যদি আপনার বউটা যদি একবার দেখে যে তাকায় ছিল, কিচ্ছু বলবে না সারাদিন। বাইরে তো সন্ধ্যার পরে যখন বাড়ির মধ্যে ঢুকবেন, হয়তো নিরিবিলি পরিবেশে ডাক দিচ্ছেন, ঝর্ণা, কিসের তোমার ঝর্ণা? ছায়া থাকো আরেক দিকে, মোহাব্বত দেখাও না। কি লাগবে কিনা, লাগবে কিনা? এই জন্য বউ নিয়ে ঘুরবেন, অন্যের বউ না কিন্তু নিজের বউ। যুবকরা বিয়ে করতে ইচ্ছা করে, দেখেন কিছু বুড়া চাচাও করে, এই বুড়ি জানলে কিন্তু খবর আছে। যে যুবকের বিয়ে করার ইচ্ছা হয় না, ওর যে কোনো একটা সমস্যা হবে, পুরুষত্ব নাই, অথবা ও বাইপাস মারে। তাহলে বিয়ের আগ্রহ দরকার আছে না নাই? বিয়ে করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা। বিয়ের কথা কে বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? এক সাহাবী বিয়ে করতে চান, বিয়ে হয় না, খালি বিয়ে ভেঙে যায়। এরকম হয় না? হয় না? খালি বিয়ে ভাঙে। তো সাহাবীরও বিয়ে ভাঙছে, কিন্তু বিয়ে ভাঙলে হতাশ হওয়ার কোনো কারণ নাই, বিয়ে হবেই ইনশাআল্লাহ। কিন্তু বিয়ের আগে ইডিট ফিডিট করবা না।
বিয়ের আগে বিবাহ পূর্ব কোনো নোংরামি করবা না। যুবকরা, তোমরা দেশকে স্বাধীন করেছো নতুন করে, চরিত্রহীন হওয়া যাবে না। চরিত্র হচ্ছে সবচাইতে বড় শক্তি, সুন্দর চরিত্র সবচাইতে বড় শক্তি। চরিত্র নষ্ট করে এটা কি আবার? ও, এটা খালাম্মাদের কাম। মাদ্রাসার জন্য 4টা ডিম দিয়ে গেছে না? এখনো গ্রামীণ ঐতিহ্যগুলো আছে, এখনো ভালো। আল্লাহ কার দানে কি পুরস্কার দেন বোঝা মুশকিল। যে যে প্রকার দান করছেন এতিমদের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলি আমিন। যার বিয়ে হয় না টেনশন নাই, বিয়ে হয়ে যাবে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে বলতে হবে। আমার নবীজি মেয়েগুলোকে বিয়ে দিয়েছেন, ছেলেগুলোকে বিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামকে বিয়ের ব্যাপারে খুব তাকিদ দিতেন। হ্যাঁ, মেশিনের সাথেই আছে মনে হয় না? হ্যাঁ, দেখছেন সবাই কিন্তু ইঞ্জিনিয়ার। তাড়াতাড়ি সরাই দেন, এই ফোন বাজলে এটা আওয়াজটা আসে। ফোন তো একটা বিশাল বিড়ম্বনা, বুঝলেন? রাত 3টার দিকে একদিন দেখি ফোন দিছে আমাকে একজন, ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার ওয়াজ শুনে কাঁদতেছি। তো কান্দেন কেন হুজুর? ওয়াজ শুনে আর থাকতে পারলাম না, চোখে পানি চলে। হুজুর দোয়া করে বলেন তো, রাত 3টার দিকে ঘুমন্ত অবস্থায় কি দোয়া হয়? করতে রাগ করি নাই, বললাম যে না, দোয়া করলাম। আরেকদিন এরকম গভীর রাত্রে আমার পাশে বউ শুয়ে আছে, একজন ফোন দিছে, মহিলা কণ্ঠ। তো ফোন দিয়ে বলে, কি করছো তুমি? আমি তো বড় বিপদে পড়ে গেলাম, বড় মুসিবতে পড়ে গেলাম, যে এটা আবার কি হলো, আমি তো চিনি না তাকে। তো পাশে তো দারোগা শুয়ে আছে, মানে এখন বলাও মুশকিল, কিচ্ছু করতে পারতেছি না। শেষ পর্যন্ত বললাম, আপনি কে? ভাক্কা করো। আমি তো আরো অবাক হয়ে যাচ্ছি, ভাবতেছি এখানে তো কোন একটা নাম্বারে ভুল হয়েছে, ভুল করে কোথাও একটা নাম্বারে আসছে। তো বললাম, প্লিজ আপনি নাম্বারটা চেক করেন, অনেক রাত তো, ভুল করতেছেন, আবার ফাইজলামি করো। মহা মুশকিলে পড়ে গেলাম। শেষে আমি তাকে বোঝাতে সক্ষম হলাম যে আসলেই সে রং নাম্বারে ফোন দিয়েছে। আবার দেখবেন নামাজের ভিতরে হঠাৎ করে রিং বেজে ওঠে। আমাদের মোবাইলটা হয়ে গেছে যদিও প্রয়োজনীয়, কিন্তু উপকারের চাইতে ক্ষতির দিকই আজকে ব্যবহার হচ্ছে বেশি। এজন্য মোবাইল ব্যবহার করা যাবে কি যাবে না এমন প্রশ্ন আসলে আমি বলি, যে মোবাইলকে চালাতে পারে সে মোবাইল ব্যবহার করবে, আর মোবাইল যাকে চালায় তার ব্যবহার করা জায়েজ নাই। কি কথা ক্লিয়ার? দেখেন না যে ভেজাল লাগলো এতক্ষণ, মসজিদও লাগে, ইমাম সাহেব সূরা পড়তেছে, এইদিকে গান বাজতেছে, কি যে মুশকিল। আল্লাহ তুমি ফিতনা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। মোবাইল ব্যবহার করেন, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ রেখে চলতে হবে। জিকির কমে গেছে আজকে, জানেন? জিকির নাই, নামাজের পরে বসে বসে দোয়াগুলো এগুলো নাই। মোবাইল মানুষকে চরম ব্যস্ত বানায় ফেলেছে। আল্লাহ সকল ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি আল্লাহর রহমত চাই না লানত চাই? রহমত চাই না লানত চাই? রহমত চাই। তাহলে 10টা লানত থেকে আমরা বাঁচবো, 2টা কেবল বলেছে, আরো 8টা পড়ে আছে। ওইদিকে একটু কথা বলছিলাম যুবকদেরকে নিয়ে। যুবকরা, বিবাহ পূর্ব কোনো সম্পর্ক কারোর সঙ্গে গড়া যাবে, ওয়ালা মুত্তাখিদি আখদান ওয়ালা মুত্তাখিদাতি আখদান, এগুলো করা যাবে না। গোপন গোপন কোনো নোংরামি চলবে না। বিয়ার আগে কি প্রেম হয়? আসতে কয়, বিয়ার আগে কি প্রেম? এটার নাম প্রেম হতে পারে? বিয়ার আগে যা হয়, প্রেম হয় না জেনা হয়? জোরে বলো, প্রেম হয় না জেনা হয়? বিয়ার পরে প্রেম হয়। তাহলে প্রেমটা হলো বিয়ার আগের বিষয় না পরের বিষয়? পরের বিষয়। অনেকে বুক উঁচু করে বলে, কি বলে জানেন? হুজুর
আমাদের না এটা লাভ ম্যারেজ, আমি মনে মনে কই কুত্তা ম্যারেজ। ঠিক আছে না? কুকুরের কি কোনো ইজাব কবুল আছে? বলেন, কুকুরের কি ইজাব কবুল আছে নাকি? ইজাব কবুল ছাড়া যে সম্পর্ক হবে সেটাই হয়ে যাবে কুকুরের সম্পর্ক, অবৈধ সম্পর্ক, জিনার সম্পর্ক। যুবকরা নোংরামিতে যাবে না, গাছের গোড়ায় গোড়ায় বসবে না, জোড়ায় জোড়ায় বসবে না, গার্লস স্কুলের সামনে গিয়ে তিমের মতো বসে থাকবা না, লস প্রজেক্ট এগুলো মনোযোগ দিবা না। তোমার যখন খারাপ লাগবে, যৌবনের উন্মাদনা কাজ করতেছে, আল্লাহর কালামটা সুন্দর করে পড়বে, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে রোজা রেখে রোজার নিয়ত করবে, আল্লাহ তোমার সবকিছুকে সহজ করে দিবেন। একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? কেন, কি হয়েছে? বহু মেয়ে দেখলাম, বিয়ে হলো না, কোনো সব বিয়ে ভেঙে যায়। রাসূল বলছেন, তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার বিয়ে হবে, যাও। কার সাথে? অমুক বাড়িতে একজন মহিলা আছে, অমুক সাহাবীর মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, যাও, চলে যাও। চলে গেলেন বুক ভরা আশা নিয়া। যাওয়ার আগ দিয়ে বলছেন, হুজুর বলবো কেমনে, আপনি একটা দলিল করে দেন, লিখে দেন, একটা চিঠি লিখে দেন। আমার নবীর মাধ্যমে একটা চিঠি প্রস্তুত করে ওই সাহাবী চলে গেছেন মেয়ের বাবার কাছে, গিয়ে বলছেন, এই যে মেয়ের বাপ, চিঠি পড়ো, ব্যবস্থা করো। মেয়ের বাপ চিঠিখানা পড়লেন, নবীর মাধ্যমে চিঠিখানা এসেছে। নিজেকে ধন্য মনে করলেন, আহারে রাসূল আমার মেয়ে নিয়ে চিন্তা করেন। এবার বলা হলো, আমার মেয়েকে তুমি বিয়ে করতে এসেছো, আমার মেয়ে রাজি কিনা আমার আগে জানা দরকার। তুমি তো কালো, আমার মেয়ে তো চাঁদের মতো চেহারা তার। এই কথা বলেই মেয়ের বাপ ভিতরে এসেছেন, মেয়ের চেহারার দিকে তাকায় দেখেন তার চোখে পানি টলমল করছে, মেয়েটা কান্দে। বলা হলো, আমার মা তুমি কান্দো কেন? বুঝতে পেরেছি ছেলে তোমার পছন্দ হয় না, বিয়ে হবে না। মেয়ে আবার বেশি কান্নাকাটিতে ভেঙ্গে পড়ে বলছে, বাবা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, আমার নবীজির পছন্দ করা সেই ছেলের সঙ্গে বিয়ে হবে, অন্য কোনো পুরুষের সঙ্গে হবে না। সাদা কে করেন? কালো কে করেন? লম্বা কে করেন? খাটো কে করেন? মোটা কে করেন? চিকন কে করেন? ফয়সালা কার? কিছু কিছু মহিলা আছে, স্বামী যদি একটু কালো হয় অথবা একটু খাটো হয়, চেহারা যদি একটু দুর্বল হয়, তার চাইতে মাঝে মাঝে খোঁটা দিয়ে বলে, তোমার সঙ্গে যে আমার বিয়ে হয়েছে তোমার 14 গোষ্ঠীর কপাল, আয়নায় চেহারা দেখো। কি আছে কিনা? কিছু মহিলা আছে না? নাই? খোঁটা দিবেন না, বলবেন না, কারণ ওই গোলামটা কার তৈরি করা? কার সৃষ্টি করা? আল্লাহর সৃষ্টি করা। সবই সুন্দর। আমার বন্ধুগণ, ওই সুন্দরী নারী ওই কালো ছেলেকে পছন্দ করে ফেললেন। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাবে, বিয়ের ফয়সালা হয়ে গেছে, বিয়ের কথা চূড়ান্ত হয়ে গেছে। এই চূড়ান্ত নিউজ নিয়ে সাহাবী চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলছেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি তার নাম। নবীর সামনে দাঁড়িয়ে মুস্কি হাসি মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কপাল আজকে আমার খুলে গেছে। কেন? মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, বিয়ে হয়ে যাক। আমার রাসূল বললেন, ঠিক আছে, বিয়েতে করবার টাকা আছে নাকি? হুজুর টাকা পাবো কোথায়? আমার কাছে কোনো টাকা নাই। রাসূল বললেন, টাকা ছাড়া তুমি বিয়ে করবা কেমনে? টাকা ছাড়া তো বিয়ে হবে না, মোহরনা লাগবে। হুজুর সব যখন আপনি করলেন, টাকাটা আপনি দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কি ফ্রি ছিলেন, তার সঙ্গে সবাই ফ্রি হয়ে কথা বলতো। আল্লাহু আকবার। এমনকি শিশুরা পর্যন্ত, শিশুরা, বাচ্চারা নবীর ঘাড়ে বসতো, পিঠে বসতো। আমার নবীজির কাছে হুসাইন প্রায় এসে বলতেন, না না, সবসময় তুমি আস্তা বলে যাও, ঘোড়ায় চড়ো, আমি কোন দিন ঘোড়ায় চড়বো? ছোট মানুষ তো, অনুকরণ প্রিয় তো, আমি ঘোড়ায় চড়বো না। আমি বলে, না না, তুমি চড়বা কেমনে? তুমি তো ছোট, তোমার পা তো ঘোড়ার পিঠ পর্যন্ত যাবে না, তুমি কেমনে যাবা? না না, তাহলে যদি নাই হয় ঘোড়ায় চড়া, তুমি ঘোড়া হও। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে ঘোড়া বানায় দিলেন। আমার নবীজি শুধু হামাগুড়ি দিয়ে, হাঁটুটা দিয়ে সামনে হাতটা আগায় দিলেন, ঘোড়ার মতো তিনি থাকলেন। লাফ মেরে নবীর পিঠের উপরে চড়ে গেছেন হুসাইন। পিছনে থাপড়ায়
বাড়ি মারে আর কয় ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়াতে। জোরে করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী শিশুর হক আদায় করেছেন। আল্লাহু আকবার। হোসাইন একদিন নবীজির কোলে বসা, গল্প করতেছেন। গল্পের মাঝেই গভীরতায় চলে গেলেন রাসূল। আজানের সময় হয়ে গেল, নামাজে দাঁড়ালেন। বললেন, না না তুমি এখানে বসো, আমি একটু সেজদায় যাই, নামাজটা পড়ি। আমার নবীজি সেজদার মধ্যে চলে গেছেন। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ের উপরে গিয়ে বসে পড়েছেন। সেজদার মধ্যে আমার নবীজি উঠতে পারতেছেন না, ধমকও দিলেন না, রাগও করলেন না। যতক্ষণ হোসাইন স্বেচ্ছায় না ওঠে ততক্ষণ পর্যন্ত আমার নবীজি সেজদার মধ্যে তাসবিহ জপতে লাগলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেই দিন যেদিন হোসাইন তার ঘরে বসেছিল 49 বার পর্যন্ত বলেছেন, একটা বারো শিশুকে ধমক দিয়ে কথা বলেন নাই। নানা হইছেন, নানার নাতির জ্বালা সহ্য করাও একটা সুন্নাহ। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে বসে আছেন। সাহাবীরা নবীর বয়ান শুনতেছেন। দরজা লেগে দেওয়া, কারণ মদিনায় রাসূল যতদিন ছিলেন মুনাফিকদের ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র ছিল কি ছিল না বলেন? ছিল। আমার নবীজি মসজিদ নববীর মধ্যে বসে আছেন। এমন সময় দরজায় একজন সাহাবী দাঁড়ায় আছেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন দরজার দিকে। দরজায় দাঁড়িয়ে থাকে সাহাবী বলছেন, হোসেন তুমি এখন যাবে না, কারণ আমরা জানি রাসূলের সামনে তুমি দাঁড়ালে নবীজি তার সমস্ত বয়ান বন্ধ করে দিবেন, তুমি এখন যেতে পারো না। হোসেন বলতেছে, কেন যাব না? না পরে যাবে তুমি। হোসেন তিনি খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও চাচা, তোমরা যে নবীর কথা তোমরা তার সামনে বসে বসে ঘন্টার পরে ঘন্টা শোনো, সেই নবীর চাইতে আমি হোসাইন 1000 গুণে বড় রাস্তা ছাড়। ধমক একটা মারলেন। সাহাবী মনে মনে চিন্তা করে, যদি বাধা দেই তাহলে আরো তো কথা বলে ফেলবেন, না ছেড়ে দিলাম। হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তা ক্লিয়ার করলেন, নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। মশানে ভিন্ন, মুখে কোনো হাসি নাই, চেহারায় তার রাগ রাগ ভাব। নবীজি বলছেন, না না তোমার মন মেজাজ তো ভালো দেখছে না, কি হয়েছে তোমার? তিনি বলছেন, না না আমার কি কোনো দাম না, আমার কি সম্মান নাই? কেন? আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আসতে চাই, দরজায় কারে দাঁড়ায় রাখছেন, আমারে ঢুকতে দেয় না। আমার কি দাম নাই নাকি? আমার কি সম্মান নাই নাকি? রাসূল বলছেন, না না কি হয়েছে বলো। এবার তিনি বলছেন, না না বেশি কথা বলবো না, তবে একটা কথা আমি তোমাকে বলতে চাই, সেটা কি বলো? না না তুমি যে সাহাবীর সঙ্গে কথা বলো, এখানে বসে থাকো, সবাইকে ডাকো, সবাইকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই। না না আমি তোমার চাইতে কিন্তু অনেক বড়। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বলছেন, না না তুমি আমার চাইতে কেমন করে বড়? কি হবে তুমি আমার চাইতে অনেক বড়? কেন না? অনেক যুক্তি ছিল, অনেক যুক্তি আছে, বেশি যুক্তি দেব না, তবে আমি যে তোমার চাইতে বড় আমি তোমাকে প্রমাণ করে দেখিয়ে দেব। রাসূল বলছেন, না না কি প্রমাণ করে দেখাবে? তুমি আমাকে একটা একটা করে বলো। নবীজি ক্লান্ত হলেন না, নবীজি ক্ষিপ্ত হলেন না। রাসূল এক পর্যায়ে বলছেন, না না কি প্রশ্ন করবে বলো। এবার তিনি বলছেন, না না প্রশ্ন তো করবো, কিন্তু এইভাবে প্রশ্ন করব না। কেন? কিভাবে প্রশ্ন করবা? আমি তোমাকে প্রশ্ন যখন করব, শর্ত হলো তোমার সব সাহাবী প্রশ্নগুলো শুনতে হবে। সব সাহাবীকে ডাকা হলো। এবারে বলা হলো, না না আমি তোমার কোন জায়গায় বেশি বেশি বসে থাকি, আমার বুকের উপরে তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। নবীর বুকের উপরে হোসেন বসে বলছে, না না তোমাকে আমি 1 নাম্বার প্রশ্ন করতে চাই। না না বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই পরিচয় শেষ। কিন্তু না, ও না না তুমি তো নিঃসন্দেহে জানো আমার মার পরিচয়টা কি। আমার মা হলো তোমার কলিজার টুকরা ফাতিমা। তোমার কলিজার টুকরা ফাতিমা, জান্নাতীদের সমস্ত রমণীদের সর্দারিনী ফাতিমা। আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও। ও না না তোমার মা খাদিজা, তোমার মা আমেনাকে 1 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলছি তোমার মা আমেনার চাইতে আমার মা ফাতিমা অনেকটাই বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি
মুস্কি মুস্কি হাসি মারলেন। এরপরে বলছেন, নানা আর কি প্রশ্ন করবি বল। এবার বলছেন, নানা বলুন তো আপনার বাবার নামটা কি আব্দুল্লাহ, বাড়ি তার কোথায়? মক্কায়। আর কি আছে? আর তেমন কিছু নাই। এবার বলছে, নানা তুমি তো নিশ্চিত জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে, আসাদুল্লাহিল গালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন পিতা তো তোমার পিতা নয়। তোমার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দিয়ে দাও, আমার পিতা আলীকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি ও নানা, সত্যি করে বলি আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, কিন্তু অন্যদিকে তার চোখের কোনা বেয়ে বেয়ে চোখ দিয়ে পানি পড়ছে। এবার বলছে, নানা রে আর কি প্রশ্ন করবে বলে। এবার বলছে, নানা অনেক প্রশ্ন ছিল, শুধু লাস্ট একটা প্রশ্ন করব। নানা বলো তো তোমার নানার পরিচয়টা কি? আমার রাসূল বললেন, আমার নানার পরিচয় হলো ওহাব জোহরি তার নাম, বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা তুমি তো জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানা তো এমন নানা যে নানা পৃথিবীর কোনো মানুষের জন্য জুটবে না কখনো। পৃথিবীর কোনো মানুষ এমন নানাকে কখনো খুঁজে পাবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান মর্যাদা আল্লাহর পরে সরওয়ারে কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানা হচ্ছেন এমন বড় নানা। আমার নানাকে এক পাল্লায় দিয়ে দাও, তোমার নানাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হোসেনকে কোলের মধ্যে নিলেন, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় চুমু দিয়ে ভরায় দিয়ে বলছে, নানা রে আজকে তোর নানা হওয়ার পরেও আমি তুই আমার নাতি, তোর কাছে আমি যুক্তির খাতিরে হেরে গেলাম। জোরে করুন সুবহানাল্লাহ। সেই নবী আমার নবী, সেই রাসূলকে নিয়েও বাজে কথা বলেছে 16 বছর অনেক কুলাঙ্গারেরা। এর মধ্যে সবচাইতে বড় নরধম একটা আছে নিঝুম মজুমদার। ওর নাম এখন হারপিক না, বদমাইশ। সম্মানিত ভাইয়েরা, ওরা 16 বছর আমাদেরকে তালিকা করেছে, এখন আমাদের তালিকা করার সময় হয়েছে। জাহাঙ্গীরনগরের সেই ধর্ষক ছাত্র জীবনে সে 100টা নারীর জীবন ধ্বংস করে মিষ্টি বিতরণ করেছিল ক্যাম্পাসে সাংবাদিকদেরকে ডাক দিয়া। এরকম বদমাইশগুলোকে, নাস্তিকের বাচ্চাগুলোকে সবগুলোকে ধরে ঝুলে মেরে এদের রক্ত মাংস হাড় হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।